হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। চলে আসলাম আমাদের গিফুর ভিজিটের লাস্ট ভ্লগ নিয়ে আর কোরিয়ান রেস্টুরেন্টের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স নিয়ে। তাহলে চলো ভ্লগটা শুরু করা যাক। এখন হলো ভোর 6:30। তো বাইরেটা দেখতেই পারছো কিরকম অন্ধকার হয়ে রয়েছে। আর তারিখটা ছিল আজকে জানুয়ারির 6 তারিখ। তো আমি উঠে 6:30 থেকেই রেডি হয়ে গিয়েছিলাম আর এখন বাজে 7:30। ভোরের আলো অনেকটা ফুটে গেছে। এত তাড়াতাড়ি উঠেছি কারণ আমাদের নিচে ব্রেকফাস্ট করতে যেতে হবে বুফেতে, তার জন্য তাড়াতাড়ি ওঠা। আর এমনিতেও ভোরবেলা 5:30টার সময় মানে ওই 5:15 নাগাদ আবার ভূমিকম্প হয়েছিল, তো ওটাতেই আমার ঘুমটা আর কি ভেঙে গেছে। তো এই যে এখানে আমরা সবাই মিলে চলে যাচ্ছি বুফের এরিয়াতে। তো নিয়েছিলাম আমি স্যালাড, পাস্তা স্যালাড, নুডলস, খারাগে, একটা ছোট্ট ফিশ ফ্রাই, তারপর জাপানিজ উমেবোশি মানে একটা টক জাতীয় ফল, একটা মিষ্টি আলু সেদ্ধ, আর নিয়েছিলাম কিছু ব্রেড, তার সাথে জ্যাম, জেলি আর বাটার। এই আর কি নিয়েছিলাম। যদিও অনেক আইটেম ছিল, সেগুলো আমরা খেতে পারবো না দেখেই নিইনি। তারপর ভাতেরও ব্যবস্থা ছিল, কারিরও ব্যবস্থা ছিল, কিন্তু কারিটা ছিল বিফ কারি। মানে আমরা যেহেতু বিফ খাই না তাই আমরা বিফ কারি আর নিতে পারিনি। এটা যদি পর্ক কারি হতো তাও আমরা ট্রাই করতাম। তো এখানে আমার বর ভাত নিয়ে এসেছে, ভাত আর ওখানে ফিশ ফ্রাই রয়েছে, খারাগে রয়েছে, আর অনেকটা করে ও নিয়েছি উমেবোশি, জাপানিজ যেই টক ফলগুলো, ওগুলো ভাতের সাথে অনেক ভালো লাগে। আর ছিল মিসো স্যুপ, আরও অনেক কিছু ছিল, কর্নফ্লেক্স ছিল, দুধ ছিল, কফি ছিল, 3-4 রকমের জুস ছিল। যেন ঘুম আরো বেশি পাচ্ছে, টাকা দেওয়াচ্ছে না, আমরা ঘুমিয়ে পড়বো। এটাই তো কাজ আর কি। 5 ঘন্টা ড্রাইভিং এ সময় লাগবে আর 5 ঘন্টা আমরা ঘুমাতে যাবো। ততক্ষণে মানে খাবারটা হজমও হয়ে যাবে। তারপর তোমার দুপুরবেলা খাওয়া দাওয়া আছে। ফাইনালি আমরা হোটেল ছেড়ে দিয়েছি, এখন যাচ্ছি আমরা নিচে। তো খাওয়া দাওয়া করে আমরা 1 ঘন্টা মতো রেস্ট নিয়ে ওই 9:45টার সময় হোটেল ছেড়ে দিই। কারণ যেহেতু ভূমিকম্প আবার হয়েছে, আমাদের একটা টেনশন হচ্ছিল যে আবার যেন রাস্তাঘাট বন্ধ না হয়ে যায়, কারণ এই ভূমিকম্পের জন্যই কিন্তু অনেক রাস্তা বন্ধ ছিল প্রথম দিকে। বসে পড়েছি আমরা গাড়িতে, এবার আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আমার যেতে মন হচ্ছে না, বাড়ি গেলে ঘরের কাজ বাইরের কাজ, মানে আসবো ওইটাই আনন্দ বেশি ছিল। তারপরে এসেছি যে হ্যাঁ সেইটাই। তাহলে চলো কন্টিনিউ করা যাক। একদম বাড়ি যেতে যেতে তোমাদের সবার সাথে আবার কথা হচ্ছে। আর এমনিতেও আমাদের তো 10টার সময় ছাড়তেই হতো, তো আর তার মধ্যে ওয়েদারটাও প্রচণ্ড খারাপ ছিল, মনে হচ্ছিল এই বৃষ্টি হবে বলেই। তাই ভাবছিলাম যে ঠিক আছে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাওয়াই ভালো, কারণ পরের দিন আমার বরের আবার কাজ ছিল। মানে চাচ্ছিলাম না যাতে কোনোরকমভাবে আমরা আটকে পড়ি, কারণ 1 তারিখে যে ভূমিকম্পটা হয়েছিল সেটা প্রচণ্ড মারাত্মক, তোমরা সবাই নিউজে দেখেছো। আবার যখন ওটা 6 তারিখে হলো তো বেশ একটু চিন্তাতেই পড়ে গেছিলাম। বিশেষত আমি তো খুব টেনশন করছিলাম, যাতে খালি বলছিলাম যে ঠাকুর যাতে ঠিকঠাক মতো বাড়ি পৌঁছে যায়, রাস্তায় যেন আবার আটকে পড়তে না হয়, কোনো জায়গায় যেন রাস্তা বন্ধ না থাকে। তো পরে যখন সকালে উঠে নিউজ দেখলাম তো দেখলাম যে অতটা বড় মাপের হয়নি, তার জন্যই কোনো অসুবিধা হয়নি। আগের দিন রাত মনে হয় অনেকটা বরফ পড়েছে, কিন্তু আমাদের ওই তাকাইয়ামা বা গিফুতে পড়েনি, এটা আমরা নাগানোতে ঢুকে গিয়েছিলাম, নাগানো ক্যানে। তো ওখানে দেখলাম যে আগের দিনে বেশ বরফ পড়েছে, ওই বরফগুলো আবার নতুনভাবে জমে রয়েছে, বেশ সুন্দর লাগছিল। আর আমরা তো 10টার সময় বেরোলাম, আর এই বাড়ি যেতে যেতে মোটামুটি আমাদের তো মনে হয় 2টো বেজেই যাবে, কারণ 5 ঘন্টার ড্রাইভ। তারপর তো মাঝে মধ্যে আমরা একটুখানি থেমেই থাকি, যেরকম এইখানে একটা সার্ভিস এরিয়া ছিল, তার পাশে একটা খুব সুন্দর পাহাড়ি নদী যাচ্ছিল। তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম। আর সত্যি দাদারও তো রেস্টের প্রয়োজন হয়, একটা মানুষ একা এতটা ড্রাইভ করা মানে মুখের কথা না। তো দেখলাম যে ওই নদীটাই মানে আরেকটু এগোতে বিশাল বড় আকারে, বেশ অনেক সুন্দর লাগছিল। তো যাই হোক, আমি তো প্রচুর ঘুমাতে গিয়েছি, 1-2 জায়গাতেই দাঁড়িয়ে মানে ঘুম ভেঙেছে যেখানে দাঁড়িয়েছিল। আর এই ঘুমাতে এখন কিন্তু আমরা আমাদের তামামুরা টাউনটাতে পৌঁছেই গেছি। দেখেই বুঝতে পারছো সবুজ রয়েছে, বরফের কোনো চিহ্ন নেই। তো ভাবছি এখান থেকে এখন আমরা যাব একটা রেস্টুরেন্টে। তো এই যে চলে এসেছি আমরা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা আমাদের অ্যাপার্টমেন্ট থেকে 7 কিলোমিটার মেবি হবে।
সকালবেলা বুফেতে ব্রেকফাস্ট করে আসলে কি হবে, এতক্ষণ জার্নি করে যেন সবারই আবার খিদে পেয়ে গেছিলো। আর আমাকে দেখুন, আমি ঘুমিয়ে ঘুমিয়ে মুখটা কত ফুলিয়ে ফেলেছি, মানে আমি পুরো ঘুমোতেই এসছি। তো ওশোগাৎসু মানে নিউ ইয়ারের জন্য এরকম সুন্দর বাড়িটা ডেকোরেট করেছিল রেস্টুরেন্টটার। আর এটা হচ্ছে একটা কোরিয়ান রেস্টুরেন্ট। তো আমার অনেক দিন ধরে কোরিয়ান কুইজিন ট্রাই করার খুব ইচ্ছে ছিল, বিশেষত কোরিয়ান যে হটপটগুলো হয়ে থাকে যেগুলোকে জাপানিজে সাবু সাবু বলে, তো ওটা আমার ট্রাই করার খুব ইচ্ছে ছিল। তাই একটা কোরিয়ান রেস্টুরেন্টেই যাই, আর এখানে কি কি আইটেম পাওয়া যায় সেগুলোরই একটা ডুপ্লিকেট আইটেম এখানে খুব সুন্দর মতো সাজিয়ে রাখা হয়েছিল। তো এখানে যাওয়ার পর দাদা এখানে অর্ডার দিয়ে দিচ্ছে। তো সাবু সাবুটা তখন অ্যাভেলেবেল ছিল না, আর থাকলেও হয়তো আমরা খেতে পারতাম না, কারণ সাবু সাবু বা হটপটটা টোটালি ছিল বিফের। তো আমরা তো বিফ খাই না। তো এইখানে ইয়াকিনিকু মানে আপনার মাংস ফ্রাইয়ের যেই অর্ডারটা সেটা দিয়েছি আর কি, মানে ইয়াকিনিকু বলতে গেলে ফ্রাইড মাংসই জাপানিজে বোঝায়। তো শুরুতেই আমাদেরকে চপস্টিক্স, হট টাওয়াল আর একটা ছোট বাটি মতো দিয়েছিল, যেটা আর কি দিয়ে থাকে। আর এই যে প্রিয়মাও এখানে ভিডিও করছে, আর দিয়েছিল জল। তো হোটেলটার অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল, এত সুন্দর ডেকোরেটিভ ছিল হোটেলটা, আমার তো বেশ ভালো লাগছিল, খুব পছন্দ হয়েছিল হোটেলটা। তো এই যে এখানে আমাদের মানে অর্ডার চলে এসেছে। এখানে ছিল এইটা হচ্ছে চিকেন, আর যেটা দাদা ইয়াকি করছে মানে পুড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে পর্ক। তো আমরা মোটামুটি পর্ক ট্রাই করে থাকি এইখানে, পর্ক অতটাও খারাপ লাগে না, আর পর্কটা যেহেতু আমরা খেতে পারি তো পর্কটা নেই। আর জাপানে না মেনলি বেশিরভাগ জায়গাতেই পর্ক বিফ চিকেনও পাওয়া যায়, কিন্তু কোরিয়ান রেস্টুরেন্টগুলোতে বিফ আর পর্কই বেশি। তো এইখানে এই ইয়াকিনিকুটা খেতে হয় স্যালাডে নিয়ে, আর যে চপস্টিক্সগুলো দিয়েছে এত বড় বড় চপস্টিক, সত্যি আমি জাপানে আসার পর এই প্রথম ইউজ করছি এই 2 বছরে। আর আমার এটা ধরতে এত অসুবিধা হচ্ছিল, কারণ এত বড় চপস্টিক্স কখনোই আমি ধরি না। আমি মোটামুটি চপস্টিক্স ধরা শিখে গেছি, মানে অতটা প্রো লেভেলের না হলেও মানে ভালো মতোই ধরতে পারি, কিন্তু এই চপস্টিক্সগুলো এত বড় ছিল আমি ঠিকমতো ধরতেই পারছিলাম না কোনো জিনিসপত্র। তো এখানে এটাকে বলা হয় নেগি, মানে পেঁয়াজের গাছ, পেঁয়াজ কলি না কিন্তু পেঁয়াজের যে গাছটা ওঠে মানে একটা সাদা অংশ থাকে ওইটা। তো স্যালাডের ওপর মানে লেটুসের ওপর নিকুটা নিতে হবে, মানে মাংসটা, পোড়া মাংসটা, তার ওপর এই কিছুটা এই পেঁয়াজের গাছ নিতে হবে, বা যেটা জাপানিজে নেগি বলে। আর তারা একটা সস দিয়েছিল মানে চাটনি টাইপের, আর দিয়েছিল লেমনের একটা জুস, আর দিয়েছিল সোয়া সস। তো খুব লাইট সোয়া সস ছিল সেটা। তো ওই সব কিছুই আর কি মিক্স করে আর কি পুরো একেবারে মুখে ঢুকিয়ে নিতে হবে। তো ব্যাপারটা খুব দারুণ লাগছিল আমার কাছে, আর অনেক নতুনত্ব জিনিসও। আর যেটা প্রথমেই বললাম, আমার খুবই ইচ্ছে ছিল কোরিয়ান কুইজিন ট্রাই করার, আর অনেস্টলি এত দারুণ লাগছিল মানে বলে বোঝানোর নয়। মুরগির মাংসের ইয়াকিনিকু তো আমি প্রায় খেয়ে থাকি, তো পর্কের এটা ফার্স্ট খেলাম, তো এটাও অসাধারণ ছিল। তো খাওয়া দাওয়ার পর আমরা নিয়েছিলাম আইসক্রিম। এই তো খাওয়া দাওয়া শেষে এখন আমরা চলে যাব বাড়ি। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাড়ি যাওয়ার পালা না প্রিয়মা? পুরোপুরি এবার বাড়ি চলে যাবো, মানে এতক্ষণ তো বাড়ি যাবো করছিলাম, এখন বাড়ি চলেই যাবো একদম, এবার কনফার্মলি আমরা বাড়ি যাবো। তাহলে চলো, টাটা টাটা, কাজে কর্মে আবার দেখা হবে পরে। যাবে না হলে আর আসবো না। এরপর আমরা নেক্সট খুব শীঘ্রই যাবো, আর একটা মাস পরে যাবো। একদম তোমরা সবাই মিলে আসো, তুমি আর দাদা মিলে। ঠিক আছে। ব্যাস এখানে প্রিয়মা দাদাও চলে যাচ্ছে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ কালকে প্রিয়মারও কাজ রয়েছে। আমার আর দাদার অবশ্য ছুটি, আমার বরের আর প্রিয়মার কাজ রয়েছে কালকে। তো তার জন্যই আমাদের চলে যেতে মানে ওদেরও চলে যেতে হলো, নয়তো থাকতো। তো এইভাবেই আমাদের একটা খুব বড় ট্যুর, দূরের একটা প্রথমবারের মতো ট্যুরের আর কি সমাপ্তি ঘটলো। বেশ ভালো, অনেক মজা করেছি, অনেক এনজয় করেছি। আর প্রত্যেকটা ব্লগই তো আমি ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করেছি, একদম খুব ডিটেলসে। তো আশা করছি যে আগের ব্লগগুলোর মতো এই ব্লগটাও আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে ফেসবুকে ফলো আর ইউটিউবেও প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন ব্লগটা কেমন লাগলো। তাহলে বাই বাই।